মাছ, দেখো মাছ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দুর্গাপুজোর মধ্যে, এটা সম্ভবত ষষ্ঠীর দিন। আমি এসেছি বাপের বাড়িতে একটা বিশেষ কারণে, তোমাদেরকে জানাবো। তার আগে বাপের বাড়ি এসেই কিন্তু আমি শাপলা ছুলতে বসে পড়েছি। এটা আজকে রান্না হবে বিভিন্ন পদে, যেহেতু আমি এই শাকসবজিগুলো খেতে পছন্দ করি, তার জন্য এগুলোই রান্না হবে। এই যে পা দেখাচ্ছি, কারণ আমি নেল এক্সটেনশন করাতে এসেছি। আর নখগুলোর অবস্থা দেখছো সবাই হাতের করায়, আমি পায়ের করাবো। কারণ হাতে আমি যেহেতু বাড়িতে কাজকর্ম করতে হয়, হাতের নখ বেশি দিন টিকবে না, এর জন্য ইচ্ছা আছে পায়ে করাবো। আর এদিকে শাপলাগুলো, এই দেখো এতগুলো শাপলা হয়েছে। এতটা শাপলা না মাত্র 10 টাকা। আর আমাদের এখানে যে এত পরিমাণ শাপলা দাম, গুনে গুনে 5টা শাপলা দেবে, তাও 10 টাকায়। তাও আবার কি, এর অর্ধেক হবে শাপলাগুলো, এর অর্ধেক যেমন সরু তেমন ছোট। এর জন্য আমার তো মোটেই ভালো লাগে না। তো বাড়ি গেলে এগুলো একটু খুবই পছন্দ করি আমি, শাকসবজিটা খাওয়া। এগুলো বাড়িতে এর জন্য মা বাবা রান্না করে দেয়। আর এই যে শাপলার ফুলগুলো বেছে রেখেছি, এগুলো বড়া করবে। তো অনেকে খায়, অনেকে খায় না শাপলা ফুলের বড়া। এই যে রান্নাবান্না এখন চলছে দুপুরের, বাবা মাকে একটু হেল্প করে দিচ্ছে। আমার বাবা বরাবরই দেখেছি রান্না করতে খুব ভালোবাসে, তো এর জন্য আমার বাবা মাকে খুব হেল্প করে দেয়। আমার মা তো খুব ভাগ্যবতী যে এরকম একটা স্বামী পেয়েছে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে মাছের তেল দিয়ে, এটা আলু বেগুন ভাজা, এটা হচ্ছে শাপলা ভাজা, আর এটা হচ্ছে শাপলা দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে ওই যে শাপলা ফুলের বড়া ভাজা আর মাছ ভাজা। আর ওইদিকে বাবা যে মশলাটা করছিল, ওটা কোন একটা মাছ ভাপা করবে। তো আমি যেহেতু খাইনি, তো ওটা রান্না হওয়ার আগেই আমি এগুলো দিয়ে খেতে বসে পড়েছি, আর ক্লিপটাও নেওয়া হয়নি। তো ওটা দিয়েই আমি শান্তিতে খেলাম। এবার একটু এদিকে খেয়ে দিয়ে আসলাম বাড়ির পেছনটায়, এত জল আর মাছ হয়েছে না, সেটাই দেখার জন্য। তোমরা দেখতে পারবে যে এখানটায় কত ছোট ছোট মাছ আসছে, কি যে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ভাবলাম তা একটু ক্যাপচার করি, তোমরাও দেখতে পারবে। সবাই দল বেঁধে যাচ্ছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। আর এখানে একটা পুঁটি মাছ বেঁধেছিল, এখানটায় বাবা জাল পেতেছে, ও 2টো পুঁটি মাছ বেঁধেছে। এগুলো এখন তুলবো, মানে জাল থেকে ছাড়াবো। একটা কাজের কাজ কিন্তু আছে। জামাটা তুলে নে, জামা ভিজে যাচ্ছে। না না, ভেজতে এই মাছটা ভালো লাগছে। এই জলে নেমে মাছ ধরতে যে কি মানে ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। তো কাদের কাদের এরকম জলে নেমে মাছ ধরতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও। আর এখানে বলি, মেয়েকে যে ড্রেসটা পরিয়ে এখানে নিয়ে এসেছে, ওই ড্রেসটা আর ওর ব্যাগটা দিয়েছে কিন্তু ওর জ্যা। না কে কেটে ধরো, এইটার মধ্যে আর আছে, তুলবো জালটা। থাক, ওরা উঠেছে, থাক, তুলতে হবে না। ওই দেখো চ্যাং মাছ আমার পায়ে বাঁধছিল। আছে তো, ওই যে একটা মাছ আছে সামনে। চ্যাং মাছ বেঁধেছে, মরে গেছে এটা, না জ্যান্ত আছে। আমার পায়ে যেন মনে হচ্ছে কি যেন সুসুরে দিচ্ছে। মাছ মাছ তুমি খাবে? মাছ রান্না করে খাবে তাই? কি? হ্যাঁ, মাছ মাছ আমি দেখেছি। কাম ছাড়াবো, ছাড়ে না। সেই ছাড়েই না। আর মন্টু ধরে টান দিতে হয় জোরে।
তাহলে নেট ছিঁড়ে যাবে না? না, এই একটা মাছ। আর নেই, এবার দেখা যাচ্ছে তো পরিষ্কার জলে নেই, আর নেই। এইটার মধ্যে কেটে তুলবো। ওটার মধ্যে কিচ্ছু না, ওই জালটা ধোয়ার জন্য ধুয়ে দিয়েছি। জালটা উঁচু করে। এর আশেপাশে দিয়ে ওই ঘুরে বেড়াচ্ছে। ওই ছোট মাছ ওই ভিতর দিয়ে আসা যাওয়া করতে, বড় মাছ যেটা সেইটা বাইরে করতে। দেখেছো মা, যে কি মাছ, দেখো মাছ। দান কি ও এখানে রাখবো? হেই, থাক মা, তুলে ফেলি। মাছ 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 বসবে না, মাছ বসবে না, বন্ধ করে দাও। বস। তিনটে মাছ ধরেছি। দেখো এবার পরিষ্কার পরিষ্কার করে দেখো। ফ্রিজে রেখে দে। এটা কাজের কাজ হচ্ছে। হ্যাঁ মা, আসি। ওরা মশাই খাচ্ছে আর খালি মা, মশাই খাচ্ছে আর কাম কাম করছে খালি। মাছ কে খাবে? মাছ কে? পাচ্ছি কি রে? হয়। আচ্ছা মাছ ফেলা দিয়েছে, ফেলে দিয়েছি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মেয়ে আবার ওর বান্ধবীর সাথে দেখা করতে গেছে, মানে পাশের বাড়িতেই। ওর থেকে ওই বছরখানেকের বড় হবে, একটা বাচ্চা মেয়ে থাকে, ওর সাথে খুব বন্ধুত্ব হয়েছে, সারাদিন ওর সাথেই খেলা করেছে। তো যাওয়ার সময় আবার ওর সাথে দেখা করলো। আর ওই যে দাদু দিদা দুজনের হাত ধরে ধরে রওনা দিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। বাবা আবার ওর জন্য একটা কেক বিস্কুট কিছু একটা কিনে দিয়েছিল। আর এই যে বিশ্বজিৎ চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। আর ফেরার পথে একটু মায়ের মন্দিরে প্রণাম করে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।